আসসালামু আলাইকুম গাইস। রাত 12টার দিকে কাজ শেষ করে রুমে এসে দেখছি হালিমা শুধু খিচুড়ি ভাত রান্না করে রাখেছে। তো আমি তাকে বললাম ফ্রিজে ছোটো মাছ আছে সেগুলো বের করো, তেল দিয়ে ভাজা করো। এখন মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ মশলা যদি মাছের ভিতরে না ঢোকে তাহলে টেস্ট পাওয়া যাবে না। ভালো করে মাখা নিয়ে তারপরে ভাজতে হবে। খালি কড়াই চুলার উপরে রাখতে হবে, তারপরে একটু ওয়েট করেন কড়াইটা গরম হওয়ার জন্যে। এখন কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করছি। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দেবেন। তেল যাতে বেশি না হয়, তেল বেশি হলে মাছটি তেল তেল হয়ে যাবে। তারপরে তেল দিয়ে দিবেন। আর মাছ ভাজার জন্য খেয়াল রাখবেন যাতে জালটা একটু নিয়ম মতন থাকে, না জোরে না বেশি ধীরে। তেলের ভিতরে মাছটুক দিয়ে দিছি। এখন 2-3 মিনিট অপেক্ষা করব, কারণ মাছের এক সাইড হয়ে গেলে তারপরে অপর সাইড উল্টায় দেব। রাত 12টার সময় আমরা মাছ ভাজা করছি, খিচুড়ি ভাতের সাথে খাবো, কিন্তু অপোজিট বিল্ডিংয়ে দেখছি প্রায় সবাই ঘুমিয়ে গেছে। মাত্র কয়েকটি তালাই তারা জায়গা আছে। এখন সবাই সুখের ঘুম পাচ্ছে আর আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এখন মাছটি উল্টিয়ে দেব। আমার মনে হয় অপোজিট সাইড হয়ে গেছে। হ্যাঁ, মাছ উল্টানোর সময় খুব সাবধান, কারণ পানি এইসব মাছে অনেক থাকে, অনেক পানি ফুটে। আমাদের মাছ ভাজা ওকে হয়ে গেছে, এখন উঠায় নেব। এই মাছটা একটু ব্রাউন কালার করে ভাজলে অনেক টেস্ট লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন অনেক টেস্টি হয়ে গেছে, খেতে সেই স্বাদ হবে। অবশেষে আমাদের মাছ ভাজা রেডি, এখন খাওয়া দাওয়া করব। তো দেখতে থাকেন কেমন টেস্ট হয়েছে মাছটা। খিচুড়ি ভাত, এখন খিচুড়ি ভাতের ভিতরে ভাজা মাছটি নিয়ে নিলাম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সেই টেস্ট।